আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কি সম্পর্কে এবং কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যদি আপনি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকেই রয়েছেন যারা এইসব ছোটো ছোটো বিষয় নিয়ে ভিডিও করার জন্য অনেক সময় দেখা যায় কমেন্ট করে থাকেন, কিন্তু তাদের এই কমেন্টের রিপ্লাই অথবা তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। তার কারণ হচ্ছে একটাই, কারণ আমরা মনে করি যে আসলে এটা ছোট বিষয়গুলো হয়তো সকলেই জানে। কিন্তু আমি একটা পর্যায়ে বুঝতে পারলাম না, আসলে যদিও বিষয়টি ছোট, কিন্তু অনেক মানুষ রয়েছে যারা এই ছোট ছোট বিষয়গুলোকে জানে না। তাদের কথা মাথায় রেখে চিন্তা করেছি এখন থেকে আমার ভিউয়ার্সের চাহিদা অনুযায়ী অবশ্যই ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। যদি আমরা এখন আমাদের প্রোফাইলে প্রবেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের সেখানে যে লিঙ্কটা রয়েছে, অর্থাৎ আমাদের প্রোফাইল যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা অনেক বড় করে। যেমন আপনারা যদি এখন এই থ্রি ডট মেনুতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনাদের যে ইউজার নেম অথবা আপনার যে প্রোফাইল লিঙ্ক সেটা শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনার কিন্তু সেই ইউজার নেম এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে http://facebook.com/। এই যে স্ল্যাশের পরে যা লেখা আছে এটা হচ্ছে আপনার ইউজার নেম, যেমন পিএইচপি হিজিবিজি যে নম্বরগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইউজার নেম। তো এত বড় একটা ইউজার নেম তো কারো মনে রাখা সম্ভব বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখন আমরা দেখাবো যে আপনি কীভাবে আপনার এই ইউজার নামটি একেবারে শর্ট করবেন বা আপনি সহজে মনে রাখতে পারবেন। তো তার জন্য আমরা প্রবেশ করবো আমাদের যে মেসেঞ্জার অ্যাপস রয়েছে, মেসেঞ্জার অ্যাপসের ভিতরে। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে আপনার যে চ্যাটস বা আপনার যে প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউজার নেম। তো আপনারা এই ইউজার নামের উপরে ক্লিক করে দেবেন। নিচে দেখছেন এডিট ইউজার নেমে ক্লিক করবেন। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি এখানে এমন একটি ইউজার নেম দেওয়ার জন্য চেষ্টা করবেন যে নামটি হবে ইউনিক এবং আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এবং লিখতেও আপনার জন্য খুব সহজ হবে। তো চলুন তাহলে দেখা যাক আমরা কিভাবে ইউজার নেম সেট করি। তো যেহেতু আমাদের প্রোফাইলে যে নাম রয়েছে নামটা হচ্ছে জুবাইর, তো আমরা জুবাইর নামেই ইউজার নেম দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই জুবাইর নামটি ইউজার নেম হিসেবে অ্যাভেলেবল নেই, অর্থাৎ আমাদের আগে পিছিয়ে কিছু যোগ করতে হবে। তাহলে দেখা যাক কি একটা হয়। যদি আমরা যোগ করেছি .fb, তাতেও এই নামটি অ্যাভেলেবল নেই। আমরা এখন অন্য ব্যবস্থা করে দেখা যাক কি হয়। জুবাইর .bd, না, এই নামটি অ্যাভেলেবল নেই। ওকে, জুবাইর bd.fb। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জুবাইর .bd এই নামটি অ্যাভেলেবল রয়েছে। যদি আপনার নামটি অ্যাভেলেবল থাকে তাহলে দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে সেভ আইকন রয়েছে। যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এই সেভ আইকনটি শো করবে না। তো এরপর আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। চলুন তাহলে দেখে আসা যাক যে আমাদের ইউজার নেমটি ফেসবুক প্রোফাইলে সেট হয়েছে কিনা। তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুকের প্রোফাইলের ভিতরে। যদি আমরা প্রোফাইলের ভিতরে প্রবেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের ইউজার নামটি সেট হয়েছে কিনা। ওকে, তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আগে অনেক হিজিবিজি সংখ্যা ছিল, এখন কিন্তু সেগুলো একটাও নেই। অর্থাৎ www.facebook.com/ এরপর জুবাইর bd.fb, একেবারে সহজ, মনে রাখার জন্য সহজ। আপনি যে কোনো সময় চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, একেবারে সিম্পলি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অনুরোধ করব এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।